তীব্র গরম এবং অস্বস্তি কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা পৌঁছতে পারে 37 ডিগ্রি সেলসিয়াসে। কিন্তু এই পরিস্থিতি থেকে মুক্তি কি মিলবে, কি বলছে আবহাওয়া দপ্তর? কথা বলবো, ঝিলম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলম, একদমই আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে দক্ষিণবঙ্গে এই পরিস্থিতি থেকে এই মুহূর্তে সেরকম নিষ্কৃতির কোনো আভাস তারা পাচ্ছেন না। তবে কলকাতা এবং আশপাশের অঞ্চলে আজকে হালকা বজ্রবিদ্যুৎ ও বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার থেকে রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা এবং আশপাশে বেশি আছে। এছাড়া দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে শুক্রবার থেকে, এবং মূলত কোথায় কোথায় বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এখানে শুক্রবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে। তবে এটা তোমাকে জানিয়ে রাখবো যে দক্ষিণবঙ্গে যখন এই দৃশ্য, এই পরিস্থিতি, উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা ক্রমশ বাড়ছে এবং আজ থেকে এই বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে থাকবে সমস্ত উত্তরবঙ্গের সবকটা জেলাতে। এবং এটা প্রাক মৌসুমি যে প্রাক বর্ষার বৃষ্টি তেমনও বলা যেতে পারে। এবং খুব শীঘ্রই আজ, আগামীকাল বা পরশু এই 3 দিনের মধ্যে কেরালে যে মৌসুমি বায়ু ঢুকে যাবে এবং যে বর্ষার প্রবেশ সেটা আজকে বা আগামীকাল বা পরশু এই 3 দিনের মধ্যে যে কোনো সময় হতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে। অর্থাৎ কেরলে যদি বর্ষা ঢুকে যায় তার 1 থেকে 2 সপ্তাহের মধ্যে উত্তরবঙ্গেও সেই বর্ষার প্রবেশ, এবং ফলে এই যে পরিস্থিতি এখন এরকম কলকাতা এবং আশপাশে প্যাচে গরম থাকবে। দক্ষিণবঙ্গে এই গরমের আবহ থাকবে, হালকা বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার থেকে সেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গে কিন্তু আজ থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং এটা প্রাক বর্ষার বৃষ্টি বলে আবহাওয়াবিদরা মনে করছেন। ধন্যবাদ। কাটমানি নিয়ে বিক্ষোভের মুখে তৃণমূল নেতা, লুকোলেন খাটের নিচে। ভয়ে খাটের তলায় লুকিয়ে মাথা ভাঙা তৃণমূল নেতা শহীদুল মিয়া। আমরা আছি তো না মাথা ভাঙা তৃণমূল নেতাকে খুঁজতে গেছিল পুলিশ, কিন্তু তাকে খুঁজে পাওয়া গেল খাটের নিচে। ভয়ে খাটের নিচে লুকিয়ে রয়েছেন তৃণমূল নেতা শহীদুল মিয়া। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তারপর পুলিশ বলার পরে, অভয় দেওয়ার পরে খাটের নিচ থেকে বেরিয়ে এলেন তৃণমূল নেতা। ঠিক কি ঘটেছে জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্যের সঙ্গে। শুভেন্দু, আমরা ছবি দেখলাম, কি অভিযোগ রয়েছে তৃণমূল নেতার বিরুদ্ধে? দেখো, এই তৃণমূল নেতা শাহিদুল মিয়া, তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি সিভিক ভলেন্টিয়ারও একজন, এবং তার বিরুদ্ধে যেটা অভিযোগ যে ঘরের নাম করে বিভিন্ন লোকের কাছ থেকে তিনি কাটমানি নিয়েছেন। এবং এই ঘটনা কিছুদিন আগেই কিন্তু তার বাড়িতে বিক্ষোভ দেখায় স্থানীয় গ্রামবাসীরা, এবং তারপরেই গতকালও তার বাড়িতে বিক্ষোভ দেখায় কিছু গ্রামবাসী, এবং তখন পুলিশ আসে এবং সেই ভয়ে সে খাটের নিচে ঢুকে যায় এবং সেখান থেকেই পুলিশ তাকে উদ্ধার করে পরে আটক করে। এবং এই ঘটনায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই সিভিক ভলেন্টিয়ার নিজের প্রভাব খাটিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে, যারা আবাস যোজনার ঘর পেয়েছিল তাদের কাছ থেকে কাটমানি, কারো কাছ থেকে 5,000, 10,000, এমনকি 20,000 টাকা পর্যন্ত কাটমানি নিয়েছে। এবং দীর্ঘদিন থেকে সাধারণ মানুষের তার উপর ক্ষোভ ছিল, এবং সরকার বদলের পরেই কিন্তু তার বাড়িতে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে সাধারণ মানুষরা। এবং গতকালও একইভাবে কিছু মানুষ তার বাড়িতে যায় এবং তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপরে পুলিশ আসে, পুলিশ তাকে খাটের নিচ থেকে খুঁজে বের করে। এবং এই পরিস্থিতিতে তাকে জানা যাচ্ছে যে এই যে সিভিক ভলেন্টিয়ার, ভলেন্টিয়ার এবং এলাকায় পরিচিত তৃণমূল নেতা যথেষ্ট প্রভাবশালী ছিল এবং তাকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং আজকে তাকে আদালতে তোলা হবে। পুলিশ রিমান্ডে চাইছে, এমনটা কিন্তু পুলিশ সূত্রের খবর। সুকর্ণা। শুভেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো, আরো একবার সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। তৃণমূল নেতা কিভাবে খাটের তলায় ভয়ে লুকিয়ে গেলেন, সেটিয়ে থাকলেন, দেখুন।
আমরা আছি তো না বাইরে 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 তাড়াতাড়ি বাইরে আরে আমরা আছি না আরে সাত জায়গায় বেরো আবাস যোজনায় বাড়ি দেওয়ার নাম করে বহু মানুষের থেকে কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে তৃণমূল নেতা শহীদুল মিয়ার বিরুদ্ধে। দাঁড়ান দাঁড়ান স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাচ্ছেন, মহিলারা বিক্ষোভ দেখিয়ে দাবি করছেন যে তাদের দেওয়া কাটমানি ফেরত দিতে হবে তৃণমূল নেতাকে। আরে আমরা আছি না ওই সাত জায়গায় বেরো এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।